মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউন থেকে লাগা আগুনে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। নূর, বেশ কয়েকজন শ্রমিক তো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে, তাদের ব্যাপারে সর্বশেষ কি জানা গেল? ফায়ার সার্ভিস কি জানিয়েছে কিছু? ঘটনাস্থলের পাশেই এনসিপি একটি হেল্প ডেস্ক তৈরি করেছে, যেখানে তারা নিখোঁজ যারা রয়েছে তাদের পরিবারের স্বজনদের তরফ থেকে তারা সেই খোঁজ নিচ্ছে যে কারা নিখোঁজ রয়েছে। এখন পর্যন্ত তাদের তালিকা অনুযায়ী ১৩ জনের মতোকে পাওয়া গেছে যারা এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। তবে এই ব্যাপারটি এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি যে এই নিখোঁজ ব্যক্তিদের মধ্যে যারা মৃত বা যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তারাও আছে কিনা। কেননা ঢাকা মেডিকেল থেকে জানা গেছে যে যাদের মরদেহ ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে, যে ১৬ জন পোশাক শ্রমিক, তাদের পরিচয় কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হয়নি, যার ফলে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না যে এই নিখোঁজ ব্যক্তিদের মধ্যে এই যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা এর মধ্যে আছে কিনা। এছাড়া কিন্তু যে ১৬ জনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে তারপরে কিন্তু আর কোনো ধরনের এখানে লাশ উদ্ধার বা হতাহতের ঘটনা উদ্ধার করার সেই খবর পাওয়া যায়নি। কেননা যে দুটি ভবনে আগুন লেগেছিল, শাহ আলম কেমিক্যালের গোডাউন এবং একটি গার্মেন্টস কারখানায়, এই গার্মেন্টস কারখানায় কিন্তু পুরো তল্লাশি অভিযান করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা সেখানে নতুন করে আর কোনো ধরনের হতাহত বা কোনো ধরনের মরদেহ উদ্ধার করেনি। তবে বিষাক্ত ধোঁয়ার জন্য, গ্যাসের জন্য কিন্তু এখন পর্যন্ত কেমিক্যাল যে গোডাউন, সেই গোডাউনের ভেতরে এখনও ফায়ার সার্ভিসের কর্মীরা ঢুকতে পারেনি। তারা এখন ওর ভেতরের পরিস্থিতি কি তারা বাইরে থেকে অবগত নয়, তবে তারা পর্যবেক্ষণে রেখেছেন এবং তারা বলছেন যে যদি পরিস্থিতি তাদের স্বাভাবিক নিয়ন্ত্রণে আসে তারা ভেতরে ঢুকবেন এবং ভেতরের পরিস্থিতিও তারা অবলোকন করে দেখবেন। ইতিমধ্যে কিন্তু এই ঘটনাস্থল পরিদর্শনে ছিলেন জামায়াতের আমির, বিএনপির তরফ থেকে রুহুল কবির রিজভী আসার কথা রয়েছে। এখন এ পর্যায়ে ফায়ারের মহাপরিচালক এসেছেন, তিনি কথা বলবেন সরাসরি। আমাদের এই জায়গাটাতে থেকেছেন, বিভিন্নভাবে সংবাদ পরিবেশন করেছেন এবং আমাদের কাজে সহযোগিতা করেছেন। এবং আমরা দেখেছি আমাদের এখানে স্থানীয়ভাবে বিভিন্ন ভলান্টিয়ার, তারপরে আমাদের সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং আমাদের নিজস্ব ফায়ার সার্ভিসের সবাই সম্মিলিতভাবে আজকের এই একটা দুঃখজনক ঘটনা সবাই মিলে এটাকে ফেস করার চেষ্টা করেছে। এবং আপনারা জানেন ইতিমধ্যে আমরা ১৬ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছি। এই পরিবারগুলির কাছে আমরা আমাদের দুঃখ প্রকাশ করছি। তবে আমি একটা জিনিস আপনাদের মাধ্যমে আহ্বান করব, আমরা একটু সচেতন হই। আমরা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আমরা প্রচারণা চালাচ্ছি, বিভিন্ন জায়গায় বোঝানোর চেষ্টা করছি, আমাদের ফেসবুকের মাধ্যমেও প্রচারণা চালাচ্ছি, মহড়া করছি যে একটু আগুনের বিষয়ে বা কেমিক্যাল গোডাউন স্থাপনের বিষয়ে বা একটা অবৈধ স্থাপনা তৈরির বিষয়ে সচেতন হওয়ার জন্য। মিরপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।